বিচারের চ্যালেঞ্জটাই এখানে মূল বিষয় হওয়া দরকার। বাংলাদেশে যদি প্রশ্ন করা হয় যে গুম হয়েছে কিনা, তাহলে এর উত্তর না হওয়ার কোনো কারণ নেই। আইনের যখন সামনে আসে তখন বিচারের দরকার হয়, কোর্টে ডকুমেন্টের দরকার, প্রমাণের দরকার। একটা লোক গুম হয়ে গেছে, তার কোনো প্রমাণ নেই, তাহলে বিচার কেমনে হবে? আমি কয়েকটি সুনির্দিষ্ট প্রমাণের কথা উল্লেখ করব, খুব বেশি দরকার হবে না। একটি প্রমাণ যদি থাকে আর তার বিচার যদি হয়, তাহলে বাংলাদেশে গুমের এবং এই গুম কেন্দ্রিক যে কার্যক্রম তার বিচারের জন্য যথেষ্ট হবে। আমি একটি প্রমাণের কথা বলছি। ব্যারিস্টার আরমান গুম হলেন তার বাড়ি থেকে। সিসিটিভি ক্যামেরায় সেই দৃশ্য দেখা গেল। আমানের স্ত্রী থানায় একটি জিডি করলেন। সেই জিডির উত্তরে পুলিশ বলল তাদের কাছে কোনো প্রমাণ নেই। সিসিটিভি ক্যামেরা পর্যবেক্ষণ করে দেখা গেল সাদা পোশাকধারী লোকেরা আরমান থেকে বাসা থেকে নামিয়ে গাড়িতে উঠাচ্ছে এবং সেখান থেকে বের করে নিয়ে চলে যাচ্ছে। এই ঘটনার পর স্ত্রীর জিডিকে কেন্দ্র করে এটার যখন ফাইনাল রিপোর্ট দেওয়া হলো, আমরা আইনজীবীগণ এর বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করলাম। কেন আমলে নেওয়া হলো না? সুনির্দিষ্ট আইনি প্রক্রিয়ায়। আদালতে পুলিশ একটি বক্তব্য পেশ করলো, মোর দেন 3 পেজেস। সেখানে যাবতীয় বর্ণনা দেওয়ার পর একটা বাক্য বলা হলো। বাক্যটি কি? এ কথা সত্য যে আরমান অপহরণ হয়েছে, কিন্তু কারা করেছে তার শনাক্ত করা যায় নাই। ফ্যাসিস্ট সরকারের পুলিশ বাহিনীর কাছে জিজ্ঞাসা, আপনাদেরকে রাষ্ট্রের জনগণের করের টাকা দিয়ে পোষা হয়, আপনি স্বীকার করছেন যে আরমান অপহরণ হয়েছে, কিন্তু কারা করেছে তারা শনাক্ত করতে পারেন নাই। পারলেন না কেন? এটা তো আপনার ব্যর্থতা, রাষ্ট্রের ব্যর্থতা। সুতরাং স্বীকার করে ফেলেছেন যে আরমান কিডন্যাপ হয়েছে। এরপরে আরমান যখন মুক্তি পেল তখন তো এটা প্রতিষ্ঠিত হলো। তাহলে কারা এটা অপহরণ করেছিল তাদেরকে অবশিষ্ট শনাক্ত করে বিচারের আওতায় আনতে সমস্যাটা কোথায়? সমস্যাটা হলো সদিচ্ছার এবং যথাযথ উদ্যোগ নেওয়ার। এই উদ্যোগ নেওয়ার দায়িত্বটা হলো রাষ্ট্রের। এখন আমি বলবো অন্তর্বর্তীকালীন সরকারের কথা। ওনারা 8ই আগস্ট শপথ গ্রহণ করেছেন। বাংলাদেশের জনগণ তাদেরকে ক্ষমতায় বসিয়েছে, তারা লাফ দিয়ে গিয়ে ক্ষমতায় বসতে পারেন নাই। কারো দয়া এবং অনুগ্রহেও তারা যান নাই। বাংলাদেশের ছাত্র জনতা রক্ত দিয়ে, জীবন দিয়ে তাদেরকে ওখানে বসিয়েছেন সুপ্রিম কোর্টের রেফারেন্সের ভিত্তিতে। শপথ নেওয়ার পর 9 তারিখে জাতির উদ্দেশ্যে প্রদত্ত ভাষণে প্রধান উপদেষ্টা ওয়াদা করেছেন এই বিচার তিনি করবেন এবং বিচার হবে সর্বোচ্চ অগ্রাধিকার পাবে। আমার প্রশ্ন, শপথের আজকের এই 28শে ডিসেম্বরে হিসাব করে দেখুন, 141 দিন অতিবাহিত হচ্ছে। 141 ডেজ অতিবাহিত হলো। এই 141 দিনে কি একটি বিচারও করা সম্ভব ছিল না? হলো না কেন? উনি আরেকটি বক্তব্য দিয়েছেন এই লাস্ট বিজয় দিবসের আগে, যে তিনি আন্তর্জাতিক ক্রিমিনাল কোর্ট যেটা, সেটার কৌশলী করিম খানের সাথে আলাপ হয়েছে। আলাপ করতে তো এতদিন লাগার কথা নয়। তাহলে আমার প্রথম সমস্যাটা হলো চ্যালেঞ্জের, যে রাষ্ট্রকে আমরা দায়িত্ব দিয়েছি এদেশের ছাত্র জনতা বুকের রক্ত দিয়ে বসিয়ে সবার আগে এই গুম খুন গণহত্যার বিচার করতে হবে, সেই বিচারে তাদের যথেষ্ট শিথিলতা এবং দুর্বলতা আছে। এই দুর্বলতা তাদের কাটাতে হবে, নাম্বার 1। নাম্বার 2, দেখেন আওয়ামী লীগ সরকার 2009 সালের 7ই জানুয়ারি ক্ষমতা আসার পর ওনারা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল স্থাপন করেছেন এবং এই অপরাধ ট্রাইব্যুনাল স্থাপন করার পর রিসার্চ উইং করা হলো বেলজিয়ামে। তাদের একজন কুখ্যাত ব্যক্তিকে বসানো হলো,
ওখান থেকে তিনি বসে ওখানে চার্জ লিখে দেন, এরপরে প্রসিডিংস লিখে দেন। বাংলাদেশের চেয়ারম্যান ট্রাইব্যুনালের তিনি বসে সারাদিন যা করেন, রাত্রেবেলা স্কাইপে তাকে ব্রিফ করেন, আর উনি এখান থেকে ইনস্ট্রাকশন দেন, চার্জ পর্যন্ত তিনি লিখে পাঠান। চার্জ গঠনের সময় একটা জায়গায় একটা শব্দের মধ্যে তারতম্য দেখা গেল। স্কাইপ কেলেঙ্কারিতে সেটা যখন ধরা পড়েছে, আমরা উপস্থাপন করেছিলাম যে বেলজিয়াম থেকে প্রেরিত চার্জ আর বিচারপতি নিজামুল হক নাসিমের চার্জের মধ্যে কোনো পার্থক্য নেই। এই ধরনের প্রহসনের মাধ্যমে বিচার করে মানুষকে যখন ফাঁসি দেওয়া হলো, এই জুডিশিয়ারিকে ধ্বংস করে, তারা তো বেশি সময় নেন নাই। আপনারা জনগণের ম্যান্ডেট দিয়ে কেন সময় নিচ্ছেন? সুতরাং এই সময় আপনাদেরকে মাথা থেকে তাড়াতে হবে। বিজ্ঞ অ্যাটর্নি জেনারেল আছেন, চিফ প্রসিকিউটর আসার কথা ছিল, নাম আছে। একটা ছোট্ট প্রশ্ন রাখি যে আপনাদের কাছে কি ওই হিসাবটা আছে যে সেই সময়, এখন তো 141 দিন চলে গেছে, এখনো বিচার হয়নি, কোনো একটা মানে ট্রায়ালও শেষ হয়নি, তখন প্রথম ট্রায়ালটা শেষ করতে কতদিন লেগেছিল? মাত্র 2 বছরের মধ্যে ট্রায়াল শেষ হয়ে গেছে, সেটা তো ট্রাইব্যুনালে বিচার হয়ে গেছে। জি, আমি বলছি সেটা তো ছিল একটা নতুন ট্রাইব্যুনাল স্থাপন করা, ইনভেস্টিগেশন টিম গঠন করা, প্রসিকিউটর টিম গঠন করা, অনেক সময় লেগেছে নতুন, আর এটা সবকিছু করা আছে। সুতরাং এখানে কিন্তু বেশি সময় লাগার কথা নয়। ঢালাইয়ের দৃঢ়তা, নির্মাণে নিশ্চয়তা, প্রিমিয়ার সিমেন্ট, ঢালাইয়ের রাজা।